নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আলু ফুলকপি দিয়ে রুই মাছের একটি রসা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি মাছটাকে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু। এবারে গ্যাস ওভেনে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে দিয়েছি, দিয়ে আলুগুলোকে একটু আমি বয়েল করে নেব। আলুগুলো হালকা বয়েল হওয়ার পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে মোটামুটি 5 মিনিটের মতন কিন্তু আমি এটাকে বয়েল করে নিয়েছি। আলু ফুলকপি আমার ভাপানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এবারে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে ভালো করে উল্টে দিয়েছি। মাছগুলোকে আমি আবারও একটু উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটু কড়া করেই মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিলাম। শীতের দুপুরে এই আলু ফুলকপি দিয়ে কিন্তু রুই মাছের ঝোল খেতে দারুণ লাগে। এরপর আমি বাদবাকি মাছগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। বাদবাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল, সেই তেলেই কিন্তু আমি আলু ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। এখানে আমি আলু ফুলকপিটাকেও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম বন্ধুরা। এবারে আরও কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে দিলাম, দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা এলাচ আর দারচিনি। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা আর 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একদমই কম রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সেই কারণে আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। মোটামুটি 5 মিনিটের মতন কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে কিন্তু আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঝোলের জল দেওয়ার পরে সেই ভেজে রাখা আলু ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করিনি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এবারে আর সামান্য জল দিয়ে এবারে আলু ফুলকপিটাকে ভালোভাবে একটু কষিয়ে আমি কিছুক্ষণের জন্য কিন্তু আলু ফুলকপিটাকে ঢেকে দেব। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানেও কিন্তু মোটামুটি 1 মিনিটের মতন একটু সব কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে কি হয়, আলু ফুলকপির ভিতরে ভালো করে মশলাগুলো একদম ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। এবারে সামান্য একটু জল আমি দিয়ে দিয়েছি। জল দিয়ে এবারে 1 মিনিটের মতন ঢেকে দিব।
1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনা তুলে নিলাম। দেখো আলু ফুলকপিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য কিন্তু জল দিয়ে দেব। আমরা যেহেতু পরিবারে 3 জন মানুষ, সেই জন্য কিন্তু খুব একটা বেশি জল আমি দেইনি। তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা দিয়ে দেবে। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো ঝোল কিন্তু আমার পুরো ফুটছে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি ঝোলের নুনটা একটু চেক করে নিয়েছিলাম, দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখলাম সব কিছুই পারফেক্ট আছে। তো এরকমভাবে তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি। সো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।